পরিচয় আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? বলুন তার সমকক্ষ কেউ নয়, কেউ হয়ই নেই। কেন একটু খুলে বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? হ্যাঁ, যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে আর আদার্স কেউ নেই। চলো আরবিতে আবার ব্যাখ্যাটা করি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা নাবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। ওই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও জাহান্নাম, শ্রোতাও জাহান্নাম। এবার বুঝতে পারছেন বাপের, আমি বলেইছিলাম না বাপ আমার ওয়াজগুলো শুনতে কেমন কেমন লাগবে। চলো এবার আসছি নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনদিন নবী হতে পারে না। ঠিক তদ্রুপ যিনি নায়েবে নবী হবেন, নায়েবে নবী কারা বাপেরা? আলেম, উলামা, বক্তা, এরা হলো নায়েবে নবী। যারা নায়েবে নবী হবেন তাদেরও চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। সেই 4500 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যাতা মনে করেছেন বাবা? চলে এই কোরআন কিনে গবেষণা করেছে কারা? মুসলমানরা এই কোরআন কিনে গবেষণা করেছে। এখনকার মুসলমানরা এর তো মারামারি করেছে। এই কোরআন কিনে গবেষণা করেছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শিপফুর, উইলিয়াম হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? এ বলি সাহেব ও বলি সাহেবের খালি কাফের ফতোয়া দিচ্ছে, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের। এবার বুঝতে পারছেন বাবা মা? খুব কঠিন জিনিস, আপনারা হয়তো বুঝতে পারছেন না। জাহান্নাম পাওয়া খুব সহজ, জান্নাত পাওয়া খুব কঠিন। জাহান্নাম পাওয়া খুব সহজ, জান্নাত পাওয়া খুব কঠিন। আজকে আমি আপনাদেরকে যে টপিকসের উপরে আমার আলোচনা থাকবে, ছোট্ট একটি টপিকস আপনাদেরকে আমি তুলে ধরবো। আসুন আল্লাহর পরিচয় দিয়েছি, এবার আমাদের নবীর পরিচয়টা একটু সংক্ষিপ্ত ভাবে নিয়ে নিই। আমাদের নবী নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোথায় জন্মগ্রহণ করেছে, কোন বংশে বাবা? কুরাইশ বংশে, তাই তো? চলো নবীর পরিচয়টা সংক্ষেপে দিয়ে আল্লাহর পরিচয় প্রথমে যাব। চলো নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। কুরাইশটা কে? কোন লোকটার নাম কুরাইশ জানিয়ে দিচ্ছি। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা তো
এরা এইসব কথা শুনে সুবহানাল্লাহ জোরে বলবে? এরা ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম জিন্দাবাদ এইটা তোমরা জোরে বলবে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খাত্তাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল, মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার 24 তারিখের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। এবার আসছে নবীর উপরে নাযিল হলো এই কোরআন। এই কোরআনের পরিচয় কি? এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত এগুলো মনে রাখবেন। আপনারা বসেছেন কোরআনের আলোচনা শুনতে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হয়ে গেল। ইকরা ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর এখন বর্তমান কিছু মুসলমানের কথা হলো কি, গেল গেল গেল। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে নিয়ে বাড়ি আসে, 50 টাকা ধার। পৃথিবীতে এমন জাতি আছে যে জাতির বাড়ি থেকে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় প্রতাপ কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোর্টের জজ হবে। পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়ি থেকে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। তা এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? হে মুসলমান, খড়ম্বার মুসলমানেরা, তোমার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে নবীর সুন্নাত তুমি পরে বাজারে বেরোলে তোমারে বলে চাচা, তাচ্ছিল্য করে। আর এই পৃথিবীতে, এই ভারতের জমিনে একটা জাতি বাস করে, সেই জাতির গালে দাড়ি মানে কি, তোমার দাড়ির থেকে লম্বা দাড়ি, গালে দাড়ি, মাথায় পাগড়ি, পায়জামা পাঞ্জাবি পরে, হাতে বালা পরে বাইরে বেরোয়, তাদের বলে বাবু। কেন কেন কেন? উত্তরটা শুনলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, বলুন তো বাপেরা দেখি, আপনারা কোনোদিন কোনো পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন? বলুন না একটু। হ্যাঁ, পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন? কেন? যদি বল আমরা তো পাঞ্জাবে যাইনি। ও বাপ, আমি গিয়েছি পাঞ্জাবে, আমি কোনো পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখিনি। কেন? শুনবেন, অবাক হয়ে যাবেন। পাঞ্জাবিরা আমার নবীর একটা হাদিসকে খুব ভালোভাবে তারা মেনে চলে, যেটা মুসলমানরা মানে না। শোনে, মৌলভী সাহেবের কাছ থেকে শোনে, সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যায়। কি শুনে নিন, জাস্ট উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে মিলিয়ে নেবেন আমার কথাগুলো বাবা। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। নবী বললেন, যে ব্যক্তি কিয়ামতের দিনের প্রতি ঈমান বজায় রাখতে চায়, খাঁটি মুমিন যে হতে চায়, সে যেন প্রতিবেশীর উপকার করে, তাদের কোনো রকম ক্ষতি না করে। একটা হাদিস আর একটা হাদিস দিচ্ছি, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। নবী বলেছেন, প্রতিবেশীর উপকার করো, তবেই তুমি মুমিন, মুসলমান। 2 নম্বর হাদিস। আর একটা হাদিস দিচ্ছি, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা যাববিহি। নবী বললেন, তুমি কোনোদিন মুমিন বলে দাবি করতে পারো না। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, আলাও পুলাও করে খাচ্ছ, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, তুমি কোনোদিন মুমিন বলে দাবি করতে পারো না। চলো, এই 3টে হাদিস আপনারা শুনলেন, বাড়িতে গিয়ে কি করবেন? শুয়ে পড়বেন ঘুমিয়ে।
কিন্তু পাঞ্জাবিরা কি করেছে শুনবেন? শুনে নিন। পাঞ্জাবিরা বাস্তবে প্রয়োগ করেছে, আমল করেছে। কি আমল করেছে শুনে নিন এবার। পাঞ্জাবিদের মধ্যে যদি 4 ভাই, বড় ভাইটা মাস্টার, মেজো ভাইটা ডাক্তার, সেজো ভাইটা ইঞ্জিনিয়ার, আর ছোট ভাইটা ধরুন গরিব, এই 3 ভাই মিলে ছোট ভাইটাকে 1 লাখ করে টাকা দেবে ধার। আমরা তোকে 1 লাখ করে 3 লাখ টাকা দিচ্ছি, তুই ভারতের যে কোনো রাজ্যে গিয়ে একটা ব্যবসা কর, ছোট হোক বড় হোক, আস্তে 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 ব্যবসা করে যখন তোর ব্যবসাটা রানিং হয়ে যাবে তখন তুই ওই 3 লাখ টাকা আমাদের ফেরত দিবি। ছোট ভাই করলো কি, ভারতের যে কোনো রাজ্যে কষ্ট করে মেহনত করে ব্যবসা করতে গেল, ব্যবসা করে আস্তে 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 বড় হলো, হয়ে করলো কি 3 লাখ টাকা ওদের ফেরত দিল, আর এর ব্যবসা খুব বড় হয়ে গেল, লেভেলটা সমান রইল, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী। এটা হলো যে 1500 বছর আগে আমার নবী যে কথা বলে গেছে। এই জন্যই বাবা কোরআনে জাকাতের কথা বলা হয়, কারণ নামাজের কথা তো মৌলভী সাহেবরা বলে, শুনে নিন, নামাজের সাথে সাথে জাকাতের কথা খুব বেশি আছে। আপনারা কি জানেন বাপেরা, 82 জায়গায় নামাজের কথা আছে, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানের কথাটা 88 জায়গায় আছে। তা আগে ঈমান না আগে নামাজ? আবার নামাজ আর ঈমানের থেকে আরেকটা শব্দ কোরআনে বেশি আছে, সেটা হলো সবর, 104 জায়গা। কি সবর করেছেন? লকডাউনে কদিন বন্ধ ছিল, বাপরে বাপ, তাই একদম শেষ। উনি ওই সবর। আল্লাহ বলে তোরা কি সবর করেছিস? আদমের মতো সবর করেছিস দেখি? সামান্য বেচারা গন্ধম ফল খেয়েছিল বলে 350 বছর চোখের পানি ফেলিয়েছি তাকে। নুহু নবী 950 বছর করেছে কি, পৃথিবীতে পাঠিয়েছি, লোকের রাস্তায় দেখা পেলে খালি গোলা টিপে ধরতো আর গালাগালি করতো, এমনকি তার বউ পর্যন্ত ঈমান আনলো না, তাকেও পর্যন্ত কষ্ট দিয়েছি। পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট পেয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা। কি কষ্ট তোদের দিয়েছে? আল্লাহ বলছেন ইব্রাহিমের মতো কষ্ট তোদের দিয়েছে নাকি? তারা আগুন কুণ্ডে ফেলে দিয়ে আবার তাকে তুলে নিয়েছে। আবার করেছে কি, লোকেরা মিলে করলো কি, গ্রামের লোকেরা করেছে কি, বস্তার ভেতরে ঢুকিয়ে, ভালো করে শুনেন, বস্তার ভেতরে ঢুকিয়ে ইব্রাহিম নবীকে মুখটা বেঁধে নদীতে ফেলে দিয়ে চলে আসছে। এসে ইব্রাহিমের বাপকে বলছে, আজর বা তারে, কিছু মনে করোনি ভাই, দেখো তোমার সঙ্গে আমরা একটা বেয়াদবি করেছি। কি বেয়াদবি করেছো? তোমার ছেলে ইব্রাহিমকে আমরা নদীতে বস্তার মুখ বেঁধে ফেলতে চলে গেছি। বলছে তোরা তো মারাত্মক বোকা। বলছে কেন? বলছে আমি দেখে এলাম বারান্দায় বসে আছে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহ বলে তোদের কি কষ্ট দিয়েছি। জাকারিয়া নবী, জাকারিয়া বলে একটা নবী করছে কি, শত্রুরা মারবে বলে ছুটতেছে, জাকারিয়া নবী ছুটছে, ছুটে ছুটে গিয়ে সামনে একটা গাছ পড়েছে, গাছের ফাঁক মতো পড়েছে, বলছে গাছ তুই বাঁচা, সঙ্গে সঙ্গে ফাঁকের ভেতরে ঢুকে পড়ে। বেচারা পাঞ্জাবি পরেছিল, পাঞ্জাবির খোঁট দেখা যাচ্ছিল, বলে এর ভেতরে ঢুকে আছে, এই ঘিরে ফেললো গাছটা। ঘিরে বললো কি করে মারা যায়, কি করে মারা যায়, কি করে মারা যায়? করাত নিয়ে, করাত 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 বলছেন তো বাপ, করাত 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 নিয়ে বলে গাছের মধ্যে চিৎতেছে, সমান করে চিতে যখন করাতে যে ফালা, কি বলেন বাবা, ওই যে ফলা 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 ফলা, যখন জাকারিয়া নবীর মাথা যখন চিটতেছে, জাকারিয়া নবী তখন চোখ চোখে টস টস করে পানি পড়ছে। আল্লাহ বলে এই জাকারিয়া খবরদার, তুমি কাঁদবে না, যে অবস্থা ওই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। জাকারিয়া নবী কাঁদলেন না, চুপ করে রইলেন, পুরো দুটুকরো হয়ে গেল। কি কষ্ট পেয়েছে না? কদিন লকডাউন হয়েছে, তাই এমনি সময় লকডাউন ছাড়া ভালো তরকারি থেকে লকডাউনে ভালো মন্দ তরকারিতে বেশি খেয়েছে, ঠিক না? শুধু তাই আরো দেখি আল্লাহ বলে কি কষ্ট তোদের দিয়েছি। মুসার মতো কষ্ট দিয়েছি, ফেরাউনের ঘরে মানুষ করলাম তাকে, ফেরাউনের ঘরে মানুষ করে ফেরাউন তাকে মারতে গেল, একদম কুলজুম নদীতে নীল নদ যখন করলো কি, তখন আমি আল্লাহ মুসাকে পার করে দিলাম ওপারে। কি কষ্ট তোদের দিয়েছি? তোদের কি ইউসুফ নবীর মতো কষ্ট দিয়েছি? ভাইয়েরা করলো কি, 11টা ভাই 10টা ভাই মিলে ইউসুফ নবীকে বললো, ইয়াকুব নবীকে বলছে আব্বা আমার ভাইটা এখানে বেড়াতে যাবো। করলো কি, তাকে নিয়ে গিয়ে ভালো করে তাকে কুয়ায় ফেলে দিয়ে তার জামাটা নিয়ে একটা বকরি জবাই করে বকরির রক্তগুলো নিয়ে জামায় মাখিয়ে বাপের কাছে এসে কাঁদছে। কি ওয়াজাউ আলা কমিসিহি বিদাবিন কাযিব বলে কাঁদছে। বুঝে কি হয়েছে? আব্বা আমরা 10 ভাই মিলে ইউসুফকে কষ্ট করে রেখেছিলাম, আর নেকড়ে বাঘ এসে নিয়ে চলে গেছে। ফাকালাহু যিবু, নেকড়ে বাঘ নিয়ে চলে গেছে, এই তার জামা।
কত বোকা, কত বোকা 10টা ভাই, চিন্তা করুন। আল্লাহ বলে তোরা এত বোকা, আরে নেগড়ে বাগে যদি আমাকে নিয়ে যায়, আমার জামাটা ভালো থাকে। আরে ভাই, ইউসুফ নবী বলছে, ইয়াকুব নবী বলছে, ছেলেদের মুখের পানে চেয়ে বলছে, নেকড়ে বাগানে চলে গেল। বলছে হ্যাঁ এই তার জামা, এই দেখুন রক্ত ভর্তি। বলছে জামাটা তো ছেঁড়া নেই একটু। আরে ভাই, নেকড়ে বাগে যদি আমার যদি টানাটানি করে, তো জামাটা যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে মানে একটু ভালো জামা হয় করে দিই। বুঝে ফেললেন, উনি বললেন ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফ। আল্লাহ বলে কি কষ্ট তোদের দিয়েছি, কি কষ্ট দিয়েছি। জাকারিয়া নবীর মতো কষ্ট দিয়েছি নাকি? ইয়াহিয়া নবীর মতো কষ্ট দিয়েছি? ঈসা নবীর মতো কষ্ট তোদের দিয়েছি? ঈসা নবী করেছে কি? ঈসা নবী একটা ঘরের ভিতরে ছিল, যে ঘরের ভিতরে ছিল 12 জন লোক বসেছিল, ঘরটাকে ঘিরে ফেলেছে। ঈসা নবী বলল আমার চলে যাওয়ার সময় হয়েছে। ব্যাস, কি কষ্ট তোদের দিয়েছি, সবর করেছিস। মুহাম্মাদের, তোদের নবী মুহাম্মদ, মুহাম্মদকে কম কষ্ট দিয়েছি? মায়ের পেটে যখন এলো বাপকে তুলে নিয়েছি, 6 বছর বয়সে মাকে তুলে নিয়েছি, 6 বছর বয়সে মুহাম্মদ বাম্মা হারা। দাদার কাছে মানুষ হতে লাগলো, 2 বছর বয়সে, অর্থাৎ 8 বছর বয়স যখন হয়েছে মুহাম্মাদের, দাদুকেও তুলে নিলাম, চাচার ভাতে খেতে লাগলো, চাচার ভাতে খাচ্ছে। 25 বছর বয়স হয়ে গেল, বেকার ছেলে। একটা মেয়ে এসে বললো মুহাম্মদ বিয়ে শাদী করবে না? তো বলছে আমার আবার মেয়ে দেবে কোন কোন লোক, কোন মেয়ে আমার বিয়ে করবে? বলছে কেন? বলে আমার ইনকাম নেই, কিছু নেই, আমি একজন বেকার ছেলে, চাচার ভাতে খাই, তো আমার কে বিয়ে করবে? তা বলছে আছে, তুমি বিয়ে করবে কি বলো না? বলছে কে, মেয়েটার নাম কি? তা বলছে খাদিজা। খাদিজা? বলে আমি তো বলতে পারবো নি, আমার চাচাকে বলতে হবে। আবু তালেব চাচা, চাচাকে বললো চাচা যান, ইনি কি বলছে, এই মেয়েটি কি বলছে, বুড়ি মেয়েটি কি বলছে, রুমানা কি বলছে, কি হয়েছে? বলছে এরকম তোমার ভাইবোন বিয়ে দেবে, একটা মেয়ে আছে। বলে কে? বলছে খুয়াইলিদের কন্যা খাদিজা বিনতে খুয়াইলিদ। হ্যাঁ, ব্যবসায়ী মেয়ে, ভালো মেয়ে। বলছে ওর সঙ্গে তোমার ভাইবোন বিয়ে দেবে? তো বলছে প্রস্তাব হয়েছে? বলছে হ্যাঁ। বলছে চল চল বেদো বেদো, ব্যাস বিয়ে দিতে গেল। কে বিয়ে পড়ালো? মুহাম্মাদের বিয়ে পড়ালো কে? ওয়ারাকা বিন নওফল। আর ইয়ে করলো খাদিজা, আবু তালেব করলো কি বিয়ের খুতবা পড়ালো। বিয়ে হয়ে গেল, কিছুদিন থাকলো, 40 বছর বয়স হলো। হেরা গুহায় গিয়ে বেচারা সব ছেড়ে ছুড়ে দিয়ে হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হলো। হেরা গুহায় কোরআন নাজিল করে দিলাম, ব্যাস 50 বছর বয়স হলো। খাদিজাকেও তুলে নিলাম সেই বছরে, আর আবু তালেবকেও তুলে নিলাম। 50 বছর বয়স মুহাম্মাদের, তখন বউও চলে গেল, আর কে বলবো চাচাও মরে গেল। ঠিক তার 2 বছর পরে চলে মুহাম্মাদকে করলাম কি, আরবের মানুষেরা করলো কি, মারার পরিকল্পনা নিল। একটা ঘরকে, ঘরের ভিতরে মুহাম্মাদের ঘরটাকে ঘিরে রাখলো কারা? শত্রুপক্ষ। বললো এই দরজা দিয়ে বেরোবে, এক কোপে মেরে দেবো, সব রেডি। আল্লাহ বললেন নবী তোমার এখানে মক্কাটা নিরাপদ নয়, চলে যাও। আবু বকরকে নিয়ে বেচারা মক্কা থেকে মদিনায় চলে গেল। যেদিন যাচ্ছিল রাতের বেলা, যেতে যেতে বলছে আল্লাহ হায়রে কাবা, তোকে আমার চিনতে পারলো না এরা, আজ আমি তো ছেড়ে চলে যাচ্ছি। চোখের পানি ফেলছিল নবী সেই দিন। আল্লাহ আয়াত নাযিল করলো ওয়াকাইকিম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা হালাকনাকুম ফালা নাসিরা লাহুম। কাঁদতে কাঁদতে যাচ্ছে, আল্লাহ পাক বললেন নবী কাঁদার কোনো দরকার নেই, তোমার থেকে আরো অনেক নবী তারা এরকম কেঁদে কেঁদে জন্মভূমি ছেড়েছে, টেনশন নেবে না। তো আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার সঙ্গে, এই মক্কা তোমার কাছে আবার আমি ফিরিয়ে দেবো। 10 বছর পরে নবী আবার চলে এলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম। মক্কা বিজয় করে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেচারা ছিলেন ভালো, ছিলেন মক্কা থেকে মদিনায় গিয়ে ভালো ছিলেন। 2 দিন ঠিক প্রথম বছরই গিয়ে অমনি যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ হলো, তারপর উহুদের যুদ্ধে গিয়ে দাঁতটা ভেঙে গেল। যাও, আল্লাহ বলে কি কষ্ট করেছিস তুই, সামান্য লকডাউন হয়েছে তাই তুই কাছে কিছু পয়সা নেই, তুই তাই একদম হয়ে পড়েছিস। আল্লাহ বলে না, এই পৃথিবীতে ছোট্ট একটা কথা এখানে বলে দিই বাপ, আমারে শুধু মৌলবি ভেবো না, আমার গাড়িটার দিক তাকালে বুঝতে পারবে কি জিনিস আছে। আর কেন এই দুঃখের কথাগুলো বলছি শুনে নিন। আমি মানবাধিকার কমিশনের ন্যাশনাল প্রেসিডেন্ট, আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো দিল্লিতে গিয়েছি, যেটা আমাকে প্রশ্ন করেছে মারুফ সাহেব ভারতে মুসলিম কতজন, তো ওরা ভেবেছিল
যে আমি বলবো মুসলমান বেশি করে বলবো, তখন আমি বলছি কিছু মনে করবেন না, আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আর আমার এই ন্যূনতম ব্রেন দিয়ে বলছি ভারতে মুসলমান হলো 10,000-এর কম। কত বলেছি? বলবো বলবো বলো। তখন আমাকে বলছে আপনার মাথাটা ঠিক আছে? বলে মাথা ঠিক না হলে দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে দিল্লি এলাম কি করে? শুনে নিন, আমি তো 10,000 খুব বেশি বলে ফেলেছি। আসুন আজকের এই কোরআন থেকে আপনাদের প্রমাণ দেব, আর বাড়ি থেকে দেখবেন বুকে হাত দিয়ে নিজের বিচার নিজেই করবেন। আমার এই কথাগুলো বাড়িতে মেলাবেন। 10,000 তো বেশি বলে ফেলেছি ভারতের মুসলমান, আরো ওর থেকে আরো অনেক কম। মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে 30টা গুণ থাকতে হবে। কয়টা বাবা? 30টাই কোরআনে রয়েছে বাপ, আমার কথা নয় গো বাপ, আমি নিজের কথা বলতে আসি নাই। কোরআনে রয়েছে 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন। কোরআনে আছে 30টা আর হাদিসে আছে 70টা। তো চলেন কোরআনে 30টা গুণ বলি। মুমিন ব্যক্তি, শোনা গেছে, মুমিন ব্যক্তির কোনদিন চোখের পানি আল্লাহ সহ্য করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের চোখের পানি কোনদিন আল্লাহ সহ্য করে না। আর মনে রাখবেন, আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% নেই। আমাদের ঈমানটা আল্লাহর উপরে 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোন ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি, আর 20% বিবেককে বিশ্বাস করি। টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে, এই ভারতের জমিনে যারা আল্লাহকে 100% বিশ্বাস করেছে, তারাই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এইরকম একজন ওলির নাম বলবো 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 তাড়াতাড়ি, বেশি সময় নেই হাতে। একটা উদাহরণ দেব। 100% ঈমান কারে বলে শুনলি? 100% ঈমান। লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইসলাম প্রচার যখন আজমিরে শুরু করলো, করার সাথে সাথে শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে। বলে কি করে মারা যায়? বলে ডাইরেক্ট যদি মেরে দিই দোষী সাব্যস্ত হব। এক কাজ কর। বুড়ো কি করে? বলে গাছের তলায় পাহাড়ের নিচেই বসে বিড়ি 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 করে কি বকি। বলে যখন বুড়ো ওই মঈনুদ্দিন বুড়ো মানুষটা যখন গাছের তলায় বসে পাহাড়ের নিচে বসে গুড়ু বিড়ি 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 করে বকবে, উপর থেকে পাহাড় থেকে করবি কি, বিশাল বড় একটা পাথরকে ঠেলে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে আসবে আর খাজা মঈনুদ্দিনের মাথায় চাপা পড়ে মারা যাবে। আমাদের কেউ দোষী হবো না। যেমন কথা তেমন কাজ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গাছের তলায় বসে বসে আর পাহাড়ের নিচে বসে বসে বিড়ি 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 করে আল্লাহর ইবাদত করছে। এমন সময় দেখছে একটা পাথর থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। খাজা মঈনুদ্দিনের ঈমান কিরকম চিন্তা করে দেখুন। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে খালি বলেছিল, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ নেই, মনে রাখবো তোর দ্বারাই মৃত্যু আল্লাহ কপালে লিখে রেখেছিল, কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার তকদিরে যদি মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে আজকের ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমানটা কি? 50% আল্লাহকে বিশ্বাস করি আর 30% মুসলমানের বাচ্চা নামের আগে মোহাম্মদের উপর লজ্জা করে না, নির্লজ্জ জাত কোথাকার। তোমরা মুসলমান, 30% তোমরা মানুষকে বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস নাই 100%, আর 20% বিবেককে বিশ্বাস করো। তার প্রমাণ কি? প্রমাণ দিচ্ছে কোরআন থেকে। আল্লাহ বলছেন ওদেরকে আমি মানুষ সৃষ্টি করলাম, কি সুন্দর করে তৈরি করলাম ওদেরকে, কেন? ওরা আমাকে ডাকবে, আমাকে ডাকবে। আমাদের ঈমানটা 50% কিরকম? দলিল দিচ্ছে কোরআন বলছে, ফাইদা রাকিবু ফি ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। সূরার নাম সূরা আনকাবুত। আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে, মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার
বললাম রহিম তোদের কান্না সহ্য করতে পারি না, আমি আল্লাহ জানি তুই এখনই যদি মারা যাস তোর স্ত্রীটা বিধবা হয়ে যাবে, মাসুম মাসুম বাচ্চাগুলো ইতিম হয়ে যাবে, তোর বুড়ো বুড়ি বাম্মা ভিখারি হয়ে যাবে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম যা যা ডুবে যাচ্ছে, একটু আস্তে আস্তে নৌকাটা একটু ডাঙায় তুলে দে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তো ডাঙায় তুলে দিলাম, তুই এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযাহুম ইশুরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছিস, নইলে মরে যেত। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববে। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, সব আমার আলোচনা কোরআন থেকে গো বাপ। প্রথমে একটু ব্রেকে মেকে বলছিলাম অনেক কারণ বাপ বুঝতে হয়, বড় কষ্ট হয় জানেন। আজকের আমার জাতিকে দেখলে বড় কষ্ট হয়, যারা আল্লাহর নাম নেয় মুখে, নবীর নাম যারা নেয় তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। জোরে বলে তুমি আল্লাহর নাম নিয়েছো, নবীর নাম নিয়েছো, তোমার গায়ে আঁচড় দেবে এ ক্ষমতা আছে কারোর পৃথিবীতে? হতে পারে না। আল্লাহর ওয়াদা কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিদামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহ তখন কি করি কি, যখন কান্নাকাটা করে বিপদে পড়ে, ও আমার কাছে যখন কান্নাকাটা করে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কাঁদি, আমি আল্লাহ ওরে কি করে দিই ফালাম্মা কাশাফনা আনহু দুররু মাররা, যখন আমি আল্লাহ ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, ও যখন যেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় এমন ভাবে বাজারে যেন চলে ও যেন করোনাই হয়নি। ঠিক না বেটি? কদিন আগে কোয়ারেন্টাইনতে ঘুরে এসেছে, কোয়ারেন্টাইনতে ঘুরে এসেছে কদিন আগে, এমন ভাবে বাজারে চলছে যেন করোনাই হয়। আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন, এই আয়াতের সঙ্গে বাস্তবের সঙ্গে সেটিং করে দিচ্ছি। দেখুন, ভারতের একজন ব্যক্তি বলেছিলেন, নাম বলছি না, ভারতের একজন ব্যক্তি বলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ হবে না। বলেছিল না বাবা? বলুন না একটু আমার কথা বলেছিল। এই কথা শোনার পর ভারতের হিন্দুরা আর মুসলমানরা সর্বনাশ। হিন্দুরা মন্দিরে দৌড়াচ্ছে আর মুসলমানরা মসজিদে দৌড়াচ্ছে, আর দুই জাতি মিলে বিয়েলা দৌড়াচ্ছে। বিয়েলা কি 1947 এর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন আমার উদাহরণটা। বাবাজি কত বয়স বাপ? ওই মুরব্বী বয়স কত বাবা? ওই আপনার 73 বছর বয়স, তাই তো? আমার সামনে একটা মুরব্বী বসে আছে, বয়স 73 বছর। কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে? আহারে, লোকটাকে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে, বলে না। লোকটা কিন্তু নিজের কথা বললো না, কোরআনের কথা বললো। উনি বাংলায় বলেছে, আমি আয়াতটা পড়ছি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে বা? আমি যে টোনে কোরআন পড়ছি এই টোনটা কোনো বক্তার সঙ্গে মিলবে না। আমি কিন্তু বাবা একজনের নকল করি, আমি একজনের নকল করি, তবে তিনি কোনো বেটা ছেলে না, তিনি একজন মেয়ে ছেলে। সে মেয়েটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান। সুবহানাল্লাহ। আমার গ্রামের খড়ম্বা মা বোনদের বলি, মায়েরা
বোনেরা, পেটে ধরলে মা হওয়া যায় না মা, জন্ম দিলে বাপ হওয়া যায় না। সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিন। আমি আমার জীবনে আমার মায়ের আদেশ, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, পৃথিবীতে যতদিন বাঁচবে আমার সঙ্গে ওয়াদা করো জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করবে না। তা আজ বাবা 25 বছর ধরে, আমি আজ 25 বছরের জলসা জগতে, আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি নাই। আর মরণ পর্যন্ত আল্লাহ যেন বেওয়াজুতে ওয়াজ না করায়। বাপেরা, ইমান নিয়ে যেন মরতে পারি, এইটুকুই আমি আশা করি। পৃথিবীতে যে কদিন বাঁচি মানুষকে একটু সচেতন করিয়ে দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য, অন্য কিচ্ছু নয় বাপ। চলে যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলে, বান্দা কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ বলতে পারবি না। 3 নাম্বার হলো মাতৃগর্ভে কি আছে ওটাও তো তোরা জানিস না। 4 নাম্বার হলো আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তো তোরা বলতে পারবি না। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় তোদের মৃত্যু হবে তোরা কেউ তো জানিস না। এ খবর একমাত্র আমি আল্লাহই জানি। তা লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা কতদিন বাঁচবেন, গ্যারান্টি আছে? বললো জানি না। তাকে নিজের কথা বললো? কোরআনের কথাই বলে। চলো এখন ছোট্ট একটা কথা বলি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, এসে গেলে আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠিয়ে দেয় 3টি জিনিস লিখতে। কয়টা 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 বাপ? 3টে। কি কি? 1 নাম্বার, এই বাচ্চাটা কতদিন বাঁচবে, কি খাবার খাবে, আর এর মৃত্যু কবে, কোথায়, কি অবস্থায়, কেমন করে হবে। তো প্রত্যেকের কপালে কিন্তু লেখা আছে, আমারও লেখা আছে, কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই বাবাজির কপালে ধরুন লেখা আছে। এখন কবে তারিখটা কিন্তু কেউ জানে না, জাস্ট আমি আপনাদের বোঝার জন্য বলছি। বাবা আল্লাহ পাক ধরুন ওনার তকদিরে লিখে রেখেছে এই লোকটি পৃথিবীতে বাঁচবে, পৃথিবীর দিন রাত্রির গণনাতে 80 বছর। কত বছর বাপ? 80 বছর। আরো বেশি বাঁচাক আল্লাহ, হায়াত দারাজ করুক। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। তা লোকটা যদি 80 বছর বাঁচে পৃথিবীর দিন রাত্রি গণনাতে, কত বছর হয়ে গেছে? 73। বাকি আছে ক বছর? ক বছর? 7 বছর বাঁচবে, তাও গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে ও লোক, ঠিক না? ঠিক। আল্লাহ বলে তুই 7 বছর বাঁচবি, 7 মিনিট বাঁচবি, তার গ্যারান্টি নেই। তুই 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস, মাথা মোটা কোথাকারে। দুটো বুড়ো বিয়েলা যাচ্ছে শুক্রবারে জুম্মার দিনে, কি কাগজ তুলতে। তো এক বুড়ো অপর বুড়োকে বলছে কোথায় যাচ্ছিস বে? বলছে এই বিয়েলার কাগজ তুলতে যাচ্ছি, 1971 কাগজ বের করতে হবে, নইলে এনআরসি হবে, বের করতে হবে, সব এই করতে হবে। এখন যাচ্ছে। তো এক বুড়ো অপর বুড়োকে বলছে এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, জুম্মার আজান হচ্ছে, নামাজটা পড়ে আমি দুই ভাই একসঙ্গে যাবো বিয়েলার কাগজ তুলতে। তখন এক বুড়ো অপর বুড়োকে কি বলছে জানেন? তুই তোর নামাজ পড়, আমি চললুম। দেখেছেন ইমান কোথায় হবে বাপেরা? এরপর আল্লাহ বলছে, বান্দা শোন, আমার দেওয়া পৃথিবী শুনে নি। আল্লাহ বলছে আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেনে ফিরি ফিরি দিস, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিস, মাটির তলা থেকে যে পানি তুলে পান করিস ও তো আমার দেওয়া পানি। তা আমার তো সবই তোকে বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ। সুতরাং কে বলেছে 8 টাকা করে 12 টাকা গোছ, তাই জন্য তো ছুটতে কে বলেছে? আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার পৃথিবীর পানি যদি পান করতে চাস, আমার আকাশের পানি যদি তোরা পান করতে চাস, আমার অক্সিজেন যদি নিতে চাস, এই পৃথিবীতে যদি বাঁচতে হয়, মনে রাখবি আমার গোলামতি করবি। কে 8 টাকা করে 12 টাকা করে বলেছে কারোর কথায় কান দিবি না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার পৃথিবীতে থাকতে গেলে 4টে কাগজ তোরা ঠিক রাখবি। 4টে কাগজ যদি তোদের ঠিক থাকে, আমি আল্লাহ পৃথিবীতে তোর নামে রেজিস্ট্রি করে দেবো। কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লিখে রেখে দেবো। কটা কাগজ? 4টে কাগজ। আল্লাহ বলছে আমার 2টো কাগজ লাগবে, আর আমার নবীর 2টো কাগজ লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 2টো কাগজ কি? কোরআন। আমার একদম একটা বাজে কথা বলবো নি বাপ, দেখেন আমি কোরআনের আয়াত, লাইন, পৃষ্ঠা, পারা সব বলে দিচ্ছি, চিন্তা নেই।
আল্লাহ পাক বলছেন অমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, এই দুটো কাগজ। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন 1 নম্বর হলো 100% ঈমানের সার্টিফিকেটটা তোর থাকতে হবে। পৃথিবীকে কাউকে 100% বিশ্বাস করবি নি। পৃথিবীর যত ভালোবাসা সব দুনম্বরী ভালোবাসা, সব চিটিংবাজি ভালোবাসা। মনে রাখবি এই পৃথিবীর জমিনে যদি পারফেক্ট ভালোবাসা তোরে দিতে হয়, দুইজন ছাড়া কেউ তোর পারফেক্ট ভালোবাসা দিতে পারে না। 1 নাম্বার আমি আল্লাহ দিই, 2 নাম্বার নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আমার নবী মুহাম্মদ। কি বুঝলে? পৃথিবীতে তোর বাপ ভালোবাসে, মা ভালোবাসে, তুই মারা যাবার পর 2 দিন 4 দিন 5 দিন 10 দিন কাঁদবি, তারপরে দেখবি তোর বাপ মা আস্তে আস্তে মনটাকে সান্ত্বনা পেয়ে যাবে। কিন্তু আমার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদছে একটাই কান্না, আল্লাহ কিয়ামতের মাঠে আমার এই গুনাহগার উম্মতগুলো কি করে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। চলো তাহলে দুটো কাগজ কি? 1 নাম্বার আল্লাহ বললেন ঈমানের সার্টিফিকেটটা আমার লাগবে 100%। 2 নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা লাগবে দুটো। আর নবীর দুটো কাগজ কি? এই দুটো শুনলেই মাথা ঘুরে যাবে। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, নবী বললেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দেন, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিভের গ্যারান্টি দিবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আল্লাহ জাস্তানকে হেফাজত করবি। তাই আল্লাহর নবী বললেন the messenger of Allah peace be upon him said the best are you those with good manners। রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পিশাব দরবেশ আমি সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টনিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টনিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে, মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেন 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোরা দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নাম, ও হাজী সাহেব বলো জাহান্নাম, মুফতি সাহেব বলো জাহান্নাম, নোংরা লোক। আর যার দুটো ভালো, ও চাষি হলো, টলিওয়ালা হলো, ডাবলা হলো, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা আমার কথাগুলো না বাপ শুনতে কেমন কেমন লাগবে, কিন্তু এখানে বসে একটু সবর করে শুনে নিন, তারপর বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো আগে বলতাম না, এখন কেন বলি জানেন? সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ইমানদার লোক খুঁজে পান না, সত্যি ইমানদারের অভাব, ইমানদার লোকের অভাব বাপ। চলো উদাহরণ দিচ্ছি একটা একটা করে। আজ থেকে 11 মাস আগে মুসলমানদের ইমাম সাহেবরা জুম্মার দিনে নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে জুম্মার নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলেছে। কি বলতো? আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। আর পেছনে বুড়ো বুড়ো মুসল্লিগুলো কি বলতো? আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা বলছে আল্লাহ খড়ম্মা জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। আল্লাহ বলছে প্রবলেমটা কি? তা বলছে আল্লাহ ভারতে একটা লোক বলেছে 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ পাবে না, এনআরসি হবে। আর চীন বলে একটা দেশ আছে, ওখানে করোনা হয়েছে, গোটা কত লোক মারা গেছে, ফেসবুক টুইটার মেসেঞ্জারে দেখেছে, টিভি টেলিভিশনে দেখে ওদের মরা দেখে এরা ভয়ে তো সব কান্নাকাটা করছে।
তা আল্লাহ বলছে চীন কোথায়, খড়ম্বা কোথায়, কয়েক হাজার কিলোমিটার দূর, তা এখানে তো কারো এখনো করোনা হয়নি, এরা চেল্লাচ্ছে কেন? আল্লাহ ওদের মরা দেখে ভয়েতে এরা চেল্লাচ্ছে। তা আল্লাহ বলছে মসজিদে কান্নাটা শুরু করেছে কে প্রথম? তা ফেরেশতারা বলছে ইমাম সাহেব। আল্লাহ বলছে ইমাম সাহেবের বাড়ি তো ওখানে নয়, ওর বাড়ি তো অন্য জেলায়, অন্য থানায়, অন্য জায়গায়, ও চেল্লাচ্ছে কেন? আল্লাহ চাকরি থাকবে না নইলে চাকরি। এবারে আল্লাহ পাক বলছে যে এই কপিস আছে কেঁদেছে এরকম, একটা ফেরেশতা এসে গুনছে মসজিদে। আল্লাহ আমি একবার মসজিদে গিয়ে গুনে আসবো। তা আল্লাহ বলছে যাও। ফেরেশতা এসে গুনছে 5টা খাতা, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়েছে। তা 5 কোটি 100। বলছে আল্লাহ 100 জন। তখন আরেকটা ফেরেশতা পাশে বলছে আল্লাহ আমি একবার ফাইনাল গুনবো। আল্লাহ বলছে ও গুনে এলো, তুমি আবার ফাইনাল গুনবে? তা যাও। সেই ফেরেশতা ফাইনাল গুনছে, গুনে 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 গিয়ে বলছে আল্লাহ 101 জন। আল্লাহ বলে একজন বাড়লো কেন? বলছে আল্লাহ ইমাম সাহেব ওরও তো কাতারটা ধরতে হবে। তারপরে এবার আল্লাহ বলছে এই 100 জন লোকের ভিতরে কটা হারামখোর কটা হালালখোর খুঁজে বের কর। ও বাবা, এটা আমার আপনার গোনা নয়, আল্লাহর তৈরি ফেরেশতাদের গোনা। পার্থক্য আছে। আমার আপনার গোনাটা কি শুনে নিন। ধরুন আমি সুদ খেলাম, ইমাম সাহেব দেখেছে যে হুজুর সুদখোর, আপনাদেরকে বললে আমি নিজে চোখে দেখেছি হুজুর সুদখোর, বিশ্বাস করলেন। এখন যদি ইমাম সাহেব দেখেই দিয়ে আমাকে, ও মনে করছে ফেরেশতা লোক হুজুর, স্বাভাবিক। আল্লাহ বলে তুই দেখতে পেলি, প্রমাণ দিলি, কিন্তু এমনও জিনিস আছে তোরা পৃথিবীতে কি করেছিস, আমার ঘর মসজিদকে সেফটি দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস, তাই না? আল্লাহ বলছে শোন, আমার ঘরকে সেফটি দেওয়ার জন্য তুই যেমন সিসি ক্যামেরা লাগিয়েছিস, তোর বডিটাকে সেফটি দেওয়ার জন্য আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়েছি। আমার সিসি ক্যামেরা মাত্র 2টো, তোদের তৈরি সিসি ক্যামেরাটা বুস্টারটা ফেলে দিবি, এই স্ক্রিনটাকে ভেঙে দিবি, সব ডিলিট হয়ে যাবে, কিছু পাবি না, ডকুমেন্টস পাবি না। আর আমার সিসি ক্যামেরাটা না এখন চালু করব না, তুই মরে গেলে তারপর চালু করব। আমার তৈরি সিসি ক্যামেরার নাম শুনবি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো 2 কাঁধে 2 ফেরেশতা হলো আমার সিসি ক্যামেরা, জোরে বলো। এবার আল্লাহ বলছে সিসি ক্যামেরা বলছে এই দেখ কটা হারাম কর আর কটা হালাল কর। এবার ফেরেশতারা সিসি ক্যামেরা জিজ্ঞেস করছে মালটা হারাম কর না হালাল কর। এবার সিসি ক্যামেরা সব বলে দিয়েছে কটা হারাম কর কটা হালাল কর। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ খড়ম্বা জুম্মা মসজিদে 100টা লোকের মধ্যে 100টা হারাম কর। আল্লাহ বলছে লকডাউনে অত বেড়ে গেল? বলছে আমাও বেড়ে গেছে। এবার এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে। চলো একটা ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দেবো। আল্লাহ বলছে বলো। ফেরেশতা বলছে আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে। আল্লাহ বলে কি বললি তুই? আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে ইবাদত করে। এ ফেরেশতা যে বান্দার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তুই তাকে হারাম করে বললি কেমন করে? ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াতটা পড়ে আল্লাহকে শুনিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলে শোনা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 12 সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ চক্রবৃদ্ধি হারে তোরা সুদ খেতে যাস না। আল্লাহ কি বলবো, ও তো হারা 1 নাম্বার ইন্টারন্যাশনাল সুদখোর। আল্লাহ বলে ও সুদ খায়? বলে আল্লাহ ও খায় না, ওর বৌমা সুদের কারবার করে, ওর ছেলে সুদের কারবার করে, ওর মেয়েরা করছে কি সুদের পাড়ায় পাড়ায় সুদ ঢুকে গেছে, গ্রুপ গ্রুপ করছে, আর ও পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। ও অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুটোকে সমপরিমাণে ঘৃণা করা উচিত। এই দেখেছেন কিরম সুদ হারাম করে বেরোচ্ছে? এবার দেখেছেন
আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটা হারাম করে বর্ণনা দেবো। আল্লাহ বলছে বল। লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলে কি বললি? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিলেন আমার বান্দা নবীকে বলে দিয়েছি তাহাজ্জুদের নামাজকে নবীর জন্য নফল করে দিয়েছি। আর আমার বান্দা করেছে কি? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আর তুই ফেরেশতা বললি কি করে হারাম কর? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে আল্লাহ আপনার কোরআনে তো আপনি বলে দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ আপনি বলে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক বিপরীত দিক থেকে হাত আর পাটা তার কেটে দাও। আল্লাহ কি বলবো? রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ। এই রে দাঁড়া পড়ে গেছে, কি অবস্থা হলো বলুন। আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটা স্পেশাল হারাম করার বর্ণনা দেবো। আল্লাহ বলছে স্পেশাল হারাম করছে আবার কিরকম বল দেখি শুনি। ফেরেশতা বলছে আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতামাতার সেবা যত্ন করেছে। আল্লাহ বলে তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলে আল্লাহ এদিকে ভালো করে যদি আপনি শোনেন আমার কথাটা, ওর জাহান্নাম খরচ হয়ে গেছে। বলে কিরকম? বলছে আল্লাহ আপনার নবী পৃথিবীতে 63 বছর বেঁচে ছিল। কত বছর? আপনার নবী পৃথিবীতে 63 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। ওই নবী 63 বছরের জীবন কাহিনীতে বলে এসেছিলেন বেচারা লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে তার কোনো ঠিক নেই। দেখেছেন কিভাবে সব হারাম করতে হচ্ছে একটা একটা করে, খুঁজে পাবেন না। শুধু তাই নয়, বলে শুধু ওইটা করেছে তো ওর জন্য কি সমস্যা? তো বলছে আল্লাহ শুধু ওইটা করেনি, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। ওই ভাইপোগুলো বড় হয়ে গেলে, ওই ভাইপোগুলো মেটিয়াপুরিতে থাকতো, বড় হয়ে গেলে তার কমপ্লেক্সে কাজ করে বড় হয়ে ওই চাচার কাছে এসে বলছে, হাজি সাহেব চাচার কাছে বলছে ও চাচা ছোটবেলায় বাপ মারা গেছে, শুনেছি আমার দাদুর ছিল 20 বিঘে জমি, তুমি পাবে 10 বিঘা, আমার বাপ পাবে 10 বিঘে, তো সুতরাং আমরা তো বড় হয়েছি, দলিলটা একবার বের করো না, একটু হিসেব করে নি। চাচা তখন কি বলছে জানেন? দাঁড়িও না, বলছে বাপ বলিস নি রে, আলমারির ভেতরে দলিল আছে। কিন্তু কি বলছে চাচা শুনুন, কি বলবো বাবা, আমপানি সব উড়ে চলে গেছে। বুঝতে পারিনি কথাটা না? আমি বললাম না আমার ওয়াজ শুনে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ওয়াজ, আমপানি সব উড়ে চলে গেছে দলিল করতে। আল্লাহ বলে তুই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছিস, তুই নামাজ পড়ছিস। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ধরুন আপনাদের এই খড়ম্মা জুম্মা মসজিদে জুম্মার দিন, কালী জুম্মার দিনে যদি একজন মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে বাংলা মদ খেয়েছে, কি মদ বললাম বাপ? বাংলা মদ খেয়েছে, খেয়ে ধরুন মসজিদে উঠেছে, আপনারা কি করবেন? তাড়াতাড়ি বলেন কি করবেন? তাকে বলেন না বের করে দেবেন, তাই তো? আচ্ছা কেন বের করে দেবেন? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তো ওই জন্য বের করে দিলেন। বাহ। আচ্ছা ছেলেটা যদি বের হতে না চায় কি করবেন? আদা রসুন বেটে দেবেন, তাই তো? বাহ। ছেলেটার অপরাধ হচ্ছে কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, মদ খেয়ে ডাইরেক্ট উঠেছিস। আহা, কত ভালো মানুষ আপনারা। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে, তার সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে সব বনাশ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন এই শোন, তুই নোংরা হতে পারিস,
আমার ঘরটা কোনোদিন অপবিত্র নয়, আমার ঘর পবিত্র। আর যে আমার ঘরের দায়িত্ব নেবে তারও 5টা গুণ থাকতে হবে। কয়টা কয়টা কয়টা? কোরআনে আছে, কোরআনে আছে বাবা, আমারই ভুল বুঝবেন না, আমি আয়াত তুলে বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব কারা নেবেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন মসজিদের দায়িত্ব তারাই নেবেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো আল্লাহর উপরে 100% ঈমান আনবে, 2 নম্বর হলো কিয়ামতকে বিশ্বাস করবে, 3 নম্বর হলো নামাজ কায়েম করবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার আছে বাপ নামাজ পড়ে না, ঠিক না বেটা? 4 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে হিসাব চাইলে খালি পালাচ্ছে, আর খুব যদি হিসাব 2-3 বার চেয়েছে রেগে মারামারি করবে। মারামারি করবি কেন? তার মানে মাল ঘাপলা বাপেরা। চলো এরপর আল্লাহ পাক বলছে বলা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যাদের মধ্যে আছে তারা এই মসজিদের দায়িত্ব নিতে পারবে বাপ। এই জন্য আমি বলেছিলাম বাপ 10,000-এর কম মুসলমান। এখন আবার বুঝতে পারছেন, বুকে হাত দিলেই বুঝতে পারবো না সব বড় আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমার স্ট্রাকচারটা শুধু মুসলমান, আমার অন্তরটা মুসলমান এখনো হতে পারিনি বাপেরা। কথাটা খারাপ ভাববেন না। চলো চলো, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিন হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি বাবা? 30টা। আমি আয়াতগুলো পড়ছি সংক্ষিপ্ত সময়ে বাপ, আপনাদের অনেকটা মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি বাবা মা, মানে খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। 30টা গুণ কি কোন কোন জায়গা আছে? প্রথম 10টা আছে সূরা তাওবাতে। গুনতে শুরু করুন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউন as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa bashshiril mu'minin। 11 নম্বর পারা 4 নম্বর বিষয়, প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে? সূরা মুমিনুন। গুনতে শুরু করুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এটা কোথায় আছে? 18 নম্বর পারার প্রথম আয়াত থেকে 11 আয়াত পর্যন্ত। এবার আছে সূরা মুমিনুন। আচ্ছা, তৃতীয় 10টা গুণ সেটা আছে সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 8 নম্বর লাইন থেকে শেষ পৃষ্ঠা। গুনতে শুরু করুন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার বাপেরা, কোরআন তেলাওয়াত আমি এজন্য বলি গো, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়।
এইসব জলসা এখন হয় না বাপ। এখন জলসা আমি ডবল এম এ পাস লোক ভাব, একেবারে অযোগ্য অপদার্থ ভাববেন না। ভারত সরকার এমনি মেডেল দিল না। তো ইতিহাসের ওয়াজ যদি শুরু করি, 2 ঘন্টা ওয়াজ করা ইতিহাসের ওয়াজ আমার কাছে খুব সহজ টাইম। কিন্তু কেন কথাগুলো বলছি বাপ, আমি চলে যাবার পর একদিন বুঝতে পারবেন। চলো, মুমিনের প্রথম যে গুণটা হবে আত-তাইবুন, তওবাকারী হবে। কি হলাম বাপেরা? তওবাকারী। কিরকম তওবাকারী? তওবা মানে কি শুনে নিন। ফিরে আসা, ফিরে আসা। কেমন ফিরে আসবো? ব্যাকে আর যাব, ব্যাকে আর যাব এমন ফিরে আসতে হবে। আমরা কিন্তু তা করি না, আমরা কিন্তু তা করি না। একটা পাপ করি, আবার কিছুদিন ভালো থাকি, আবার ওই পাপটার জন্য ঝুঁকি। ঠিক না বেটি? একে তওবাতান নাসু বলে না। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দেখবেন ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়, হয় না? কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন। আজকে তো এখন মুসলমান হিন্দু সব পার্থক্য শুরু করে দিয়েছে, ঠিক না? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। রক্তদান শিবির যখন হয়, রক্ত যখন নেওয়া হয়, তখন দেখবেন বলা হয় না এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত, খবরদার বলা হয় না। শুনে নিন, রক্তের মধ্যে কোনোদিন হিন্দু মুসলমান থাকে না, রক্তের মধ্যে কোনোদিন কালো ফর্সা থাকে না, নারী পুরুষ থাকে না। এই বাচ্চারা, এই রক্তের ভিতরে গ্রুপ মেলানো হয়। গ্রুপ, রক্তের যে 4টে গ্রুপ রয়েছে, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টে জিনিস পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেটি? চলেন বাপেরা, হিন্দু ভাইদের ঠাকুরতানে একটা শব্দ লেখা থাকে, ওম বলে একটা শব্দ, তাই না? আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। ওম শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপং নমস্তস্যৈ নমঃ নমঃ আল্লাহু সস্তং আল্লাহু ক্রোড়ং তম বম ও তর বিঙ্গং নমস্তস্যর বংনশ্বর নমঃ মানি শরতং সত্যম শৈবং সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুহাম্মদ শুধু কি মুসলমানদের নবী? কি আশ্চর্য! আমরা মুহাম্মদকে বললাম মুসলমানদের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা বিশ্বের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এই কোরআনের কথা। মুহাম্মদ শুধু মুসলমানরা ভালোবেসেছে, কে বলেছে? চলুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। কোরআন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে সারা বিশ্বের রাসূল করে পাঠিয়েছে। মুহাম্মাদের আদর্শটা হলো আলাদা। সে মুহাম্মাদের আদর্শকে আমরা বাস্তবায়িত করতে পারিনি। চলুন দু একটা বলি, শুনে নিন। আল্লাহর নবী করতেন কি? আল্লাহর নবীর কাছে একজন অমুসলিম, হিন্দুদের ছেলে, অমুসলিমদের ছেলে, যুবক ছেলে নবীর কাছে আসতো। তো কয়েকদিন ছেলেটা আসেনি। নবীজি করেছেন কি? তার বাড়ি চলে গেছে। তার বাড়িতে যেতে, তার মা তো হিন্দু, অমুসলিম, তো এখন করেছে কি? তার মা বলছে, বাবা আমার বাড়িতে আলামিন এসেছে। আমার নবীর একটা নাম ছিল, ডাক নাম ছিল আলামিন। আলামিন মানে শুনবেন, সত্যবাদী। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। এই লকবটা কারা ডাকতো? যেন অমুসলমান না, তার শত্রু মিত্র সকলেই আলামিন বলে ডাকতো। তাহলে কিরকম মানুষ এবার বুঝতে পারছেন? বলছে বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আলামিন এসেছে। বসো বাবা, বসো, বসো বাবা, বসো। আমার নবী কি বলেছিল জানেন? মা আজ আমি বসবো না, আমি এসেছি আপনার ছেলের কাছে। আপনার ছেলে কোথায়? তা বলছে বাবা আমার ছেলে ওই ঘরটার ভিতরে শুয়ে আছে, কয়েকদিন জ্বর, কয়েকদিন জ্বরে ভুগছে ছেলে আমার। নবীজি তার কাছে গেছে, ছেলেটির কাছে গিয়ে মাথার ধারে বসেছে।
বসে বলছে, কয়েকদিন তুমি আমার কাছে যাচ্ছিলে, কয়েকদিন যাওনি তো মনটা বড় টানলো জানো, তাই আমি তোমার বাড়িতে চলে এসেছি, কিছু মনে করো না। আহারে, ওই অমুসলিম যুবক ছেলেটা চোখ থেকে টস টস করে পানি পড়ছে। আর আমার নবী বললেন, আমার আজকে উঠি, আজ আমি আসি।